কলকাতা পুরসভায় বাংলা ছাড়া অন্য ভাষায় প্রশ্ন করা যাবে না জানিয়ে দিলেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে প্রশ্ন করেন। মালা রায়ের পর মেয়র স্পষ্ট জানিয়ে দেন বাংলা ভাষাতেই প্রশ্ন উত্তর পর্ব হবে। বাংলা ভাষাতেই প্রশ্ন উত্তর পর্ব হবে এমনটাই জানিয়ে দেন মালা রায়। কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। বাংলায় প্রশ্ন রাখা বা প্রস্তাব রাখার ক্ষেত্রে একটা মোটামুটিভাবে এবার থেকে একটা নিয়ম চালু হচ্ছে যে মাসিক যে অধিবেশন হয় আমাদের, তাতে প্রশ্ন কিংবা প্রস্তাব যেন বাংলায় রাখা হয়। কেননা সারা রাজ্যে বাংলা নিয়ে আমরা সোচ্চার হয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় বলার জন্য, ইভেন পার্লামেন্টেও যাতে আমরা বাংলায় বলতে, এতদিন আমরা বলতাম না, কিন্তু কেউ ইংলিশে বলতেন, কেউ হিন্দিতে বলতেন, পার্লামেন্টেও আমরা এখন বাংলায় আমাদের প্রশ্নের উত্তর রাখছি, বা কেউ প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নের উত্তরও দিচ্ছি। সুতরাং আমরা রাজ্যে তো বটেই, কারণ অলরেডি সাইনবোর্ডের ক্ষেত্রে আমরা বাংলায় নাম রাখার জন্য অলরেডি পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে। আমাদের অধিবেশনেও যাতে বাংলায় সবাই প্রশ্নের উত্তর দিতে পারে এবং সবাই রাখতে পারে, এবং যারা উত্তর দেবেন মাননীয় মেয়র এবং যারা এমআইসিরা উত্তর দেন তারাও যাতে বাংলায় উত্তর দেন, তার জন্য আমরা একটা অলরেডি নির্দেশ দেওয়া হচ্ছে আজকের অধিবেশন থেকে, এবং আগামী দিন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমরা এই নির্দেশ পালন করার জন্য আমরা সার্কুলার পাঠাবো। মেয়র ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাব। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দুর্গাদাস, কোন বিষয়কে কেন্দ্র করে এই বিষয়ে বাংলা ভাষায় কথা বলার এবং প্রশ্ন করার যে বিষয়টা উঠেছে, কোন বিষয়কে কেন্দ্র করে? দেখো, আজকে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল এবং তুমি জানো যে বেশ কিছুদিন ধরেই ভারতবর্ষ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। মূলত যেটা দেখা যাচ্ছে যে বাংলা ভাষাভাষী মানুষজন বা বাংলা থেকে কোনো পরিযায়ী শ্রমিক কোথাও কাজ করতে গেলে সেই সংশ্লিষ্ট বিশেষ করে বিজেপি শাসিত অঞ্চলগুলোর একটা সংখ্যক মানুষ তাদেরকে হেকল করছে, তাদেরকে আক্রমণ করছে, কেউ কেউ গ্রেপ্তার করছে, তাদেরকে অনুপ্রবেশকারী আখ্যা দিচ্ছে, এই ধরনের অপমানজনক কাজকর্ম করছে। তার জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সহ বেশ কিছু রাজনৈতিক দল যথেষ্ট সরব হয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে কলকাতা পুরসভার এই মাসিক অধিবেশনে আমরা দেখতে পেলাম মোনালিসা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার একজন কাউন্সিলর বটে, তিনি আজকে ইংরাজিতে প্রশ্ন করছেন। তিনি প্রায়শই অবশ্য ইংরাজিতেই প্রশ্ন করেন, বিগত দিনেও তাকে দেখা গেছিল ইংরাজিতে প্রশ্ন করতে, কিন্তু এইটা নিয়েই সাংবাদিক মহল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা গুঞ্জন শুরু হয়। এর পরেই দেখা যায় যে চেয়ারপারসন মালা রায়, আমাদের মালা রায় একজন সাংসদও বটে, কলকাতা পুরসভার চেয়ারপারসন হিসাবে তিনি মোনালিসাকে নিজের ঘরে ডেকে পাঠান এবং বলেন যে আগামী দিনে বাংলা এবং বাঙালির অস্তিত্ব এবং সম্মান বজায় রাখার জন্যে তিনি তাকে অনুরোধ করেছেন যে আগামী দিনে যে কোনো ধরনের এই জাতীয় প্রশ্ন উত্থাপন করতে তিনি যেন বাংলা ভাষা বা বাংলায় প্রশ্ন উত্থাপন করেন, ইংরাজি ব্যবহার না করেন, এইটা অনুরোধ করেছেন। এবং মোনালিসা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলেছেন যে যেহেতু তিনি বাংলাতে অতটা সড়গড় নন, তিনি বাংলাটা হয়তো মানে শুনলে বুঝতে পারেন কিন্তু ততটা ফ্লুয়েন্টলি বলতে পারেন না, এবং তাতে প্রশ্ন করতে তার কিছুটা প্রবলেম আছে। তবুও তিনি বলেছেন যে আগামী দিন তিনি চেষ্টা করবেন যাতে বাংলাতে প্রশ্ন উত্থাপন করা যায়। বিষয়টি এই রকম অবস্থাতে রয়েছে। অতএব বাংলা তথা বাঙালিকে বাঁচাতে ইতিমধ্যেই মালা রায় আরও বলেছেন যে সাংসদ হিসাবে পশ্চিমবঙ্গের বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদরা পার্লামেন্টে যাচ্ছেন এবং পার্লামেন্টে প্রতিদিন বিভিন্ন কোশ্চেন আওয়ারে কোশ্চেন রেজ করছেন, সেগুলো বর্তমানে কিন্তু তারা বাংলাতেই করছেন এবং আগামী দিনে এটা
দলীয় ইনস্ট্রাকশন যে বাংলা থেকে তারা যেমন প্রতিনিধিত্ব করছেন, পার্লামেন্টেও তারা বাংলা ভাষাকেই ব্যবহার করবে। অতএব বাংলা ভাষাকে নিয়ে একটা গণ আন্দোলন, এবং সেই আন্দোলনে যাতে সবাই শরিক হতে পারে, বাংলা তথা বাঙালির অস্তিত্ব যাতে বজায় রাখতে পারে, সম্মান থাকে, এই ব্যবস্থার জন্যই যেটা করা হচ্ছে। ধন্যবাদ দুর্গা দাস।